টেলিভিশন আর রেডিওর মধ্যে নিউজে কি কি পার্থক্য রয়েছে? রেডিওতে মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে কিন্তু খবর। টেলিভিশন খবরের দুনিয়াটাকে আরো বিশাল আকারে কিন্তু ছড়িয়ে দেয়। ট্রান্সমিটার দ্বারা রেডিও প্রোডাকশন সম্পূর্ণভাবে আমরা শুনতে পাই। টেলিভিশন কি করলো, এই উত্তেজনার মাপটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। পিসিআর রুমের উপর টেকনিক্যাল সেট আপ করছে, কখন কোন প্রোগ্রামটা যায়, পুরো প্রোগ্রামের শিডিউলটা সাজানো থাকে কিন্তু বুলেটিন প্রডিউসারের কাছে। টেলিভিশন আর রেডিওর মধ্যে নিউজে কি কি পার্থক্য রয়েছে? আমরা যখন রেডিওতে কোনো নিউজ আমরা যখন শুনি তার প্রোডাকশন, আর টেলিভিশনের যখন আমরা কোনো নিউজ দেখি আর শুনি তার প্রোডাকশন দুটো আলাদা। তার কারণ রেডিওতে মূল ফোকাস বা মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে কিন্তু খবর, কিন্তু টেলিভিশনে অনেক সময় খবরের থেকে দৃশ্য, ভিডিও ক্লিপিং, সেটা কিন্তু মানে ছবি, সেটা কিন্তু বেশি অনেক সময় কিন্তু গুরুত্ব পায়, প্রাধান্য পায়। আমরা টেলিভিশনে আগে কি হতো, আগে স্ক্রিপ্ট লিখে হাতে দেওয়া নিউজ রিডার একটা, তারা ওটাকে দেখতো, দেখে মুখস্থ করতো, মুখস্থ করে তারপর তারা সেটাকে প্রেজেন্ট করতো, কিন্তু বর্তমানে কি হয়ে গেছে, বর্তমানে পুরোটাই হয়ে গেছে কম্পিউটারাইজ। আমরা টেলিপ্রম্পটার হচ্ছে টিপি, টেলিপ্রম্পটার, যা শর্ট ফর্ম। টেলিপ্রম্পটার সামনে থাকছে, টেলিপ্রম্পটারে মানে যে নিউজ রিডার সে খবরটাকে দেখছে, দেখে হেডলাইন করছে এবং সে নিজে কিন্তু সামনে বসে মাউসের দ্বারা বা রিমোটের দ্বারা টেলিপ্রম্পটারটাকে নিয়ন্ত্রণ করছে, স্ক্রল করছে, এতে খবরটা আপ ডাউন হচ্ছে, খবরটা আগে যাচ্ছে, পিছনে যাচ্ছে। আর রেডিওর ক্ষেত্রে কি হচ্ছে, রেডিওর ক্ষেত্রে কিন্তু টেলিপ্রম্পটারের কোনো প্রয়োজন নেই, সেখানে হাতের স্ক্রিপ্টে কেউ একজন দেখে খবরটাকে পড়ছে। কেন একটা টেলিভিশনের খবর বা কেন আমাদের টেলিভিশনের খবরের পাশাপাশি আমরা সেটাকে দেখি, তার কারণ হচ্ছে দেখো, আজকে যদি আমরা একদম পুরোনো দিন থেকে চলে আসি, যখন খবরের কাগজ আবিষ্কার হলো, খবরের কাগজের পর সেখানে রেডিও এবং অনেক পরে কিন্তু এলো হচ্ছে টেলিভিশন। এবং টেলিভিশন কি করলো, টেলিভিশন আমাদের এই গণমাধ্যমটাকে বা খবরের দুনিয়াটাকে আরো বিশাল আকারে কিন্তু ছড়িয়ে দিল। সেটা বিভিন্ন জায়গায়, রাজ্য বলো, জেলা বলো, গ্রাম বলো, দেশ বলো, বিদেশ বলো, সব জায়গাতে ছড়িয়ে গেল। প্রাথমিক অবস্থাতে কিন্তু টেলিভিশনের এতটাও বিস্তার ছিল না, তার কারণ টেলিভিশন তখন মুষ্টিমেয় কয়েকটা এরিয়াতে বা অঞ্চলে দেখা যেত, যে সমস্ত এলাকায় লোকজনের পয়সা ছিল। কারণ টেলিভিশন বহন করা, টেলিভিশনের সার্ভার, যেটা প্রচুর কিন্তু ব্যয় সাপেক্ষ। রেডিওতে কি হতো, রেডিওতে তুমি কোনো কিছু একটা শুনছো আর সেটা চোখে চাক্ষুষ দেখা, ফিল করা, দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। ধরো আমরা বললাম যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রক্তাক্ত পরিবেশ বা রক্তাক্ত পরিস্থিতি, গল গল করে রক্ত বেরোচ্ছে, তো তুমি যদি রক্তটাকে না দেখো তোমার মধ্যে কিন্তু সেই ফিলিংসটা আসবে না। তুমি যতই ভোকাল বা যতই তুমি সেই টোন দিয়ে বলো, দর্শককে কিন্তু তুমি রিলেট করাতে পারবে না। কিন্তু টেলিভিশনে বা রেডিওতে, আমি বিশেষ করে রেডিওর কথা বলবো, রেডিওতে যারা ধারাভাষ্য করতো, আমার মনে আছে যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ হতো, টান টান উত্তেজনা, তখন অনেক ভালো ভালো ধারাভাষ্যকাররা আকাশবাণীতে সেই ম্যাচের লাইভ কমেন্ট্রি করতো, এত সুন্দর বলতো, মানে মনে হচ্ছে যেন মানে আমি খেলাটাকে সামনে দেখছি। তার ভয়েসটা এতটাই ইউনিক ছিল। প্রতিটা প্লেয়ার যখন বল নিয়ে গোলের দিকে এগোচ্ছে, মানে হার্টবিট বেড়ে যেত প্রতিপক্ষ টিমে, এই বুঝি গোল দিয়ে দিল, এই বুঝি গোল খেয়ে গেল, মানে এরকম একটা টান টান উত্তেজনা ছিল। সেই উত্তেজনা থেকে চলে এলো কিন্তু টেলিভিশন। টেলিভিশন কি করলো, এই উত্তেজনার মাপটাকে আরো বাড়িয়ে দিল। যে তুমি যেটা টেলিভিশন কি করলো, তুমি যেটা শুনছো প্লাস তুমি সেটাকে চাক্ষুষ দেখছো, তোমার এন্টারটেনমেন্টটা, তোমার দেখার অনুভূতিটা আরো বাড়িয়ে দিল। আমরা চাক্ষুষ করতে পারলাম যে না, এটা সত্যি একটা জলের বোতল। এটাকে দুভাবে বলা যায়। আমি যদি এই জলের বোতলটাকে নিয়ে বলি, কিভাবে বলবো, যে এই জলের বোতলটায় এই হাফের উপর জল আছে,
এটা কি সাইন? পজিটিভ সাইন। আমি যদি নেগেটিভ ভাবে বলি, কিভাবে বলবো? এই জলের বোতলটা এতটা খালি, এতটা ভর্তি, এটা হচ্ছে নেগেটিভ সাইন। রেডিওর প্রোডাকশন যেটা সম্পূর্ণ অন এয়ার হয় হচ্ছে ট্রান্সমিটার দ্বারা, আর টেলিভিশনে হয় হচ্ছে পিসিআর এনসিআর দ্বারা। পিসিআর এর ফুল ফর্ম হচ্ছে প্রোডাকশন কন্ট্রোল রুম, আর এনসিআর এর ফুল ফর্ম হচ্ছে মাস্টার কন্ট্রোল রুম, যেখান থেকে আমরা আমাদের যে কোনো টেলিভিশন চ্যানেলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই পিসিআর এনসিআর রুম থেকে। পিসিআর এর ফান্ডা কি? পিসিআর হচ্ছে তুমি যে পুরো প্রোডাকশনটা রেডি করবে নিউজে। ধরো তুমি একটা সারাদিনে তোমার চ্যানেলে 12টা বুলেটিন হবে, ধরো সকাল 7টায় ফার্স্ট বুলেটিন, 7:30টায় ফার্স্ট বুলেটিন, আবার 8টায় যাবে, 8:30টায় যাবে, 9টায় যাবে, 10টার সময় ধরো একটা চ্যাট শো হবে, আবার রাত্রিবেলা ধরো 8টার সময় একটা টক শো হবে। এরকম বিভিন্ন তোমার চ্যানেলে ধরো প্রোগ্রামে শিডিউল করা আছে। ওই শিডিউল অনুযায়ী একটা রান তৈরি করা হয়, রান যেটাকে বলা হয় রান। ওই রান অর্ডার অনুযায়ী টেলিভিশনে প্রোগ্রামগুলোকে সেট করা। রেডিওতেও রোস্টার থাকে, কখন কোন শো যাচ্ছে, কখন নিউজ আপডেট হবে, কখন ওয়েদার আপডেট হবে, কখন গান চলবে, কখন পুরোনো দিনের বাংলা গান চলবে, কখন নিউ ট্রেন্ডের গান চলবে। তারও একটা ট্রেন্ড থাকে যেটা আরজেরা ঘোষণা করে, আরজেরা বলে। আর সেখানে কিন্তু আমরা সেই প্রেজেন্টারকে দেখতে পাচ্ছি না। আর নিউজের ক্ষেত্রে আমরা টেলিভিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমরা চাক্ষুষ করতে পাচ্ছি অপারেশন সিন্দুর, তাই না? আমরা চাক্ষুষ করতে পাচ্ছি কলকাতার দুর্গাপুজোর ফিলিংস, আমরা চাক্ষুষ করতে পাচ্ছি ভোটের দিন রক্তাক্ত পরিবেশ আমাদের এই পশ্চিমবঙ্গে, আমরা চাক্ষুষ করতে পাচ্ছি প্রধানমন্ত্রীর মিছিল মিটিং সভা, মুখ্যমন্ত্রীর মিছিল মিটিং সভা। মানে আমরা এটাকে ফিল করতে পারছি, আমরা সত্যটাকে বুঝতে পারছি, এটা সত্য। আমাদের নিজেদের উপলব্ধি করা ধারণা, আমাদের বুদ্ধি বা আমাদের বোধগম্যতাকে বাড়িয়ে দিয়েছি কিন্তু টেলিভিশন, অডিও ভিজুয়াল মাধ্যমে। এবার পিসিআর রুমে কি করছে? পিসিআর রুমে পুরো টেকনিক্যাল সেট আপ করছে, কখন কোন প্রোগ্রামটা যাবে সেই প্রোগ্রামটাকে ইনস্ট্রাকশন দিচ্ছে বুলেটিন প্রডিউসার, যিনি হেড, যাকে আমরা বলি বিপি। সেই বিপি ইনস্ট্রাকশন দিচ্ছে কাকে? যিনি নিউজ রিডার, তাকে। তাকে কানে দেখবে টক ব্যাগ লাগানো থাকে, এই কানে টক ব্যাগের দ্বারা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এই নিউজটা এখন বলবে। ধরো এই মুহূর্তে তুমি খবর করছো, হঠাৎ করে ধরো একটা বিগ ব্রেকিং এলো। কি বিগ ব্রেকিং? যে এই মুহূর্তে জোর জল্পনা বা এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিজেপি ছাড়তে চলেছেন দিলীপ ঘোষ। তুমি সাথে সাথে সেই ফুটেজটাকে দেখাচ্ছ, দিলীপ ঘোষ দিল্লি যাওয়া দেখাচ্ছ, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে গেছে, আজকের ঘটনা, তার সাথে দেখা পাইনি, তিনি টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন তিনি দল ছাড়বেন, কালকে তিনি তৃণমূলে যোগ দেবেন। তুমি ফুটেজটাকে দেখাচ্ছ। এই পুরো প্রোগ্রামের শিডিউলটা সাজানো থাকে কিন্তু বুলেটিন প্রডিউসারের কাছে, এবং বুলেটিন প্রডিউসার ইনস্ট্রাকশন দেয় হচ্ছে নিউজ রিডার উইথ কিভাবে সেই টক ব্যাগের দ্বারা। নিউজ রিডার সেটাকে বারংবার টেলিভিশনে অন এয়ার করে। সেখানে সাউন্ড চেক থেকে শুরু করে প্রোগ্রাম শিডিউল থেকে শুরু করে পুরোটাই কিন্তু সেট করা থাকে আমাদের পিসিআর। আর এনসিআর হচ্ছে মাস্টার কন্ট্রোল রুম। মাস্টার কন্ট্রোল রুম কি? যেখানে আমরা অন এয়ার দেখতে পাই, যেখান থেকে আমাদের সম্প্রচার হয়, টেলিকাস্ট হয়, বিভিন্ন ধরনের সফটওয়্যারের দ্বারা টেলিকাস্ট হয়। ধরো কোথাও আমরা গ্রাউন্ড চ্যানেল হিসাবে দেখতে পাই, কোথাও আমরা স্যাটেলাইট চ্যানেল হিসাবে দেখতে পাই, যেটা সরাসরি স্যাটেলাইট থেকে সংকেত আসে। এইভাবেই আমাদের কিন্তু টেলিভিশন প্রোডাকশন হয়। টেলিভিশনে প্রপার নিউজ ডেস্কে আমরা প্রতিদিন বিভিন্ন খবর আসে, রেডিওতেও খবর আসে, কিন্তু রেডিওতে নিউজটা র্যান্ডম হয় না, নির্দিষ্ট কিছু টাইমে হয়। যেমন ওয়েদার আপডেট হয়, ট্রাফিক আপডেট হয়, যেগুলো রেডিওতে আমরা ক্রমাগত শুনতে পাই। একটা 24x7 নিউজ চ্যানেলে কিন্তু অডিও ভিজুয়াল মাধ্যমে টেলিভিশনে আমরা প্রতিনিয়ত কিন্তু একটা নিউজকে বিশ্লেষণ করা, নিউজটার গভীরে যাওয়া, নিউজটাকে ব্যাখ্যা করা আমরা কিন্তু দেখতে পাই এবং জানতে পাই।